মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ও নবী, আমি আপনাকে তাম পৃথিবীর জন্য আমি রহমত করে পাঠিয়েছি। যদি আল্লাহ তাআলা শুধু মুসলমানদের জন্য যদি করুণা হতেন, রহমত যদি হতেন, তাহলে বলতেন রহমাতাল লিল মুসলিমিন। আল্লাহ বলতেন রহমাতাল লিল মুত্তাকিন, রহমাতাল লিল মুসলিমিন বলতেন। কিন্তু আল্লাহ তাআলা বলে না, সবার জন্য আমার নবীর হৃদয়টাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিয়েছে। সবার জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, অমুসলিমদের জন্য নয়। আমার রসুলের হৃদয়টা কতটা প্রশস্ত ছিল, কতটা ব্রড মাইন্ডেড ছিল আমার রসুল। দেখেন, নবীজি মসজিদে নববীতে নামাজ পড়ছেন, এমন সময় এক বেদুইন এসে উটটা বেঁধে রেখে রসুলুল্লাহর সামনেই দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন না। পাশে আছে ওমর, আর একদিকে আছে আবু বকর, আসাদুল্লাহ গালিব আলী রাদিয়াল্লাহু আনহু, তিনিও আছে। ওমর প্রচন্ড রেগে গেছে। আমার নবী বলে, ওমর খবরদার, তুমি খারাপ আচরণ করবে না। তুমি ওই ইহুদিকে তুমি প্রস্রাব করতে দাও, কারণ প্রস্রাব আটকে রাখলে তার কিডনিটা নষ্ট হয়ে যাবে। আমার নবী তো শুধু নবী না, তিনি একজন বড় বিজ্ঞানী ছিলেন। আজকের বিজ্ঞানী বলছে প্রস্রাব আটকে রাখলে কিডনি ড্যামেজ হয়ে যায়। আমার রসুল ১৫০০ বছর আগে ওই আরব মরুভূমিতে, জাজিরাতুল আরবে কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো হাসপাতাল, কোনো ক্লিনিক ছিল না। আমার রসুল ১৪০০ বছর আগে ঘোষণা দিয়েছে, না, প্রস্রাব আটকে রাখা যাবে। প্রয়োজন হলে নামাজ তুমি পরে পড়বে, নামাজ পরে আগে প্রস্রাব আগে। এই জন্য মাসালা আসছে না, যদি নামাজের ভিতরে প্রস্রাবে ব্যাগ আসে, নামাজ পড়া যাবে? আপনি নামাজ রেখে দেন, চলে যান। ইমাম যদি হয়, ইমাম মুয়াজ্জিনকে রেখে চলে যাবে। আগে হাজত পূরণ করেন, এরপর নামাজ। সুবহানাল্লাহ বলেন। কত চমৎকার ইসলাম, আলহামদুলিল্লাহ বলেন না। আমার বাবাজিরা, আমার নবী কতটা ব্রড মাইন্ডের, কতটা প্রশস্ত হৃদয়ের। বেদুইন যখন প্রস্রাব শেষ করে ফেলেছে, আহারে দয়ার নবী, কামলিওয়ালা নবী, রহমাতুল লিল আলামিন, ওই বেদুইনের কানে কানে গিয়া বলে, ও পথিক, আমি তোমারে চিনি না। আহারে, তুমি যেখানে প্রস্রাব করেছো, তুমি কি জানো নি আমরা এখানে আমার আল্লাহর জন্য আমরা এখানে সেজদা দিয়ে ইবাদত করি? তুমি প্রস্রাব করে দিয়েছো, তুমি কি জানো আমরা এখানে আমাদের রবকে তালাশ করি সেজদা দিয়ে, আর তুমি প্রস্রাব করে দিয়েছো। এবার বেদুইন বলে, ও মুহাম্মদ, তুমি কেন নিষেধ করলে না? তোমাদের ইবাদতের জায়গা আমি তো বুঝতে পারি নাই। আমি যদি আগে জানতাম, কোনোদিন আমি এখানে প্রস্রাব করতাম না। নবী বলে, না, আমাদের ইসলামে নিষেধ করা হয়েছে, প্রস্রাব করলে প্রস্রাবে কোনো বাধা দেওয়া যাবে না, কোনো কিডনি নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার ওই বেদুইন বলে, আমাদের প্যাগোডায় যদি কেউ প্রস্রাব করে দিত, আমি ইহুদি হয়ে তার আস্ত রাখতাম না। আর আপনার পাশে আবু বকর, ওমর, ওসমান আছে, এরপরেও আপনি প্রতিশোধ নিতে পারলেন। প্রতিশোধ না নিয়ে আপনি ক্ষমা করে দিয়েছেন। তার মানে বুঝে গেছি, আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো প্রশস্ত হৃদয়ের মানুষ এই পৃথিবীতে একটাও নাই। অতএব মুহাম্মদ, এই মুহূর্তে আপনি কালিমা পড়ে জনমের মতো মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও নবী, ইসলামের জন্য আপনার হৃদয়টাকে আমি প্রশস্ত করে দিয়েছি। আপনার হৃদয়টাকে সংকীর্ণ মনে হলে হবে না, আপনার হৃদয়টাকে প্রশস্ত হৃদয়ের বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ শুরুতেই বলে দিলেন কি, আপনার হৃদয় প্রশস্ত করে দিয়েছি। এরপর আয়াত আল্লাহ বলেন, ও নবী, আমি আপনার বোঝাটাকে আমি হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখানে তাফসীরের ভিতরে দুইটা বোঝা। কয়টা বোঝা? দুইটা বোঝার কথা বলা হয়েছে। ওয়াদানা আনকা বিসরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী, আমি আপনার বোঝাকে আমি হালকা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কিসের বোঝা? দুইটা বোঝা। এক নম্বর বোঝা হলো, আমার নবী মাঝে মাঝে পরিষ্কার চিন্তা করতেন, টেনশনের মধ্যে পড়ে যেতেন, বলতেন, আল্লাহ, আমি জানি আমি নবী হয়েছি, কিন্তু নবী হওয়ার আগে আমার গুনাহগুলো মাফ হবে কিনা, আমি তো বড় পেরেশানির মধ্যে আছি। আমার আল্লাহ মাঝে মাঝে তিনি বুঝতে পারতেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়ে বলল, ও নবী, আমি আপনার ওই গুনার বোঝাটাকে আমি হালকা করে দিলাম। আপনার জীবনের পূর্বের পিছনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার
ও নবী, আপনার নবী হওয়ার আগের গুনাহ, নবী হওয়ার পরের গুনাহ আমি আল্লাহ সব বোঝাগুলো আমি হালকা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী আর একটা চিন্তা ছিল, বোঝা, আহারে আমার ওই উম্মতের কি হবে, আমি হয়তো জান্নাতে চলে যাব, আমার গরিব উম্মতের কি হবে। আমার নবী মাঝে মাঝে পেরেশানির মধ্যে পড়ে যেতেন, আমাদেরকে নিয়ে টেনশন করতেন, আমাদেরকে নিয়ে আমার নবী চিন্তা করতেন, আমাদের নিয়ে আমার নবী পেরেশানির মধ্যে পড়ে থাকতেন। আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমরা আল্লাহ বলে, নবী আপনার টেনশন করা লাগবে না, আপনার উম্মতের জন্য এমন কিছু রাত আমি দিয়ে দিলাম, ওই এক রাত ইবাদত করবে, 1000 রাত ইবাদত করার সব আমি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিব। এমন কিছু বোনাস রাত আমার আল্লাহ দিয়েছে, তাই না? সামনে আসতেছে শবে বরাত, শবে কদর, মধ্য শাবান রাতে ইবাদত করলে গুনাহ মাফ করে দেয় কি? আর একইভাবে আমার আল্লাহ তাআলা, নবী আপনি টেনশন করেন না, আপনার উম্মতের যে গুনার বোঝা আছে আমি আল্লাহ সেই বোঝাটাকে হালকা করার ব্যবস্থা করে দিলাম। এমন একটা রাত আমি দান করে দিলাম, ওই রাতে যদি আপনার উম্মতেরা ওই রাতে যদি এক রাত যদি ইবাদত করতে পারে, 1000 রাত ইবাদত করার সব আমি আল্লাহ দিয়ে দিলাম। আমার বাবা যারা যুবক ভাইরা, একটাবার খেয়াল করেন, বনি ইসরায়েলি কিছু মানুষ আলোচনা করছিল, 1000 মাস যুদ্ধের ময়দানে কাটিয়েছে। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে আলোচনা করছিল, আমার নবী বনি ইসরায়েলের মানুষগুলো তো আগিয়ে চলে যাবে ইবাদতের দিকে, কারণ 1000 মাস যুদ্ধের ময়দানে কাটিয়েছে। এমন সময় আমার আল্লাহ তাআলা সূরা কদর নিয়ে হাজির হয়ে আমার নবীকে সুসংবাদ দিয়ে দিলেন উম্মতের জন্য, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে এই বোঝা হালকা করে দিলাম, আপনার উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে। এক রাত যদি ইবাদত করে 1000 রাত ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস 83 বছর 3 মাস ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। আহারে, একটা মানুষ যদি জীবনে 40 বার যদি লাইলাতুল কদর পেয়ে যায়, যাদের বয়স 50 কিংবা 60 বছর, রমজান পেয়েছে কয়টা? 60টি রমজান। এই যে সামনে রমজান আসতেছে, তাই না? এই রমজানের 30 দিনের ভিতরে শেষ 10 দিনে বেজর রাতের মধ্যে লাইলাতুল কদর রেখেছে কে? এটা গোপন রাখা কারণটা হলো একটাই, প্রতি রাতে যেন আমরা ইবাদত করতে পারি, তাই না? তাহলে এই লাইলাতুল কদর রাত আল্লাহ দিয়েছে আমাদের গুনাহ মাফ করার জন্য। এই লাইলাতুল কদর অন্য কোন নবীর উম্মতরা কি পাবে? পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক, ও নবী আমি আপনার বোঝা হালকা করে দিলাম। যেই বোঝা আপনি ভেঙে পড়ে যেতেন, নবী আমি গুনার বোঝা হালকা করে দিলাম, আপনার চিন্তার বোঝা আমি হালকা করে দিলাম। আমার নবী আমাদেরকে নিয়ে চিন্তা করতেন, আমাদের নিয়ে পেরেশানি থাকতেন। আমাদের জন্মের আগে আমার নবী আহারে আপনাকে নিয়ে আমাকে নিয়ে আবার নবী টেনশনের মধ্যে ছিল, বারবার চিন্তা করত। অথচ সেই মানুষ আজকে রসুলকে চিনে না। আমাদের আচরণ, সুরত, সিরাত, ব্যবহারের ভিতরে রসুলুল্লাহ কোনো সুন্নত পাওয়া যায়? পাওয়া যায় না। দুনিয়ার নায়ক নায়িকা, সিনেমা, এগুলিকে আমরা কি করে ফেলেছি? দুনিয়ার অমুক নেতা আমার আইডল, অমুক নেতার সৈনিক আমরা দাবি করি, কিন্তু রাসূলুল্লাহ সৈনিক বলে ঘোষণা দিতে পারলাম না। আফসোস, আমরা কার সৈনিক? রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? আমার বাবাজির একটু খেয়াল করেন। এরপর আল্লাহ তাআলা প্রথম দিকেই বললেন, ও নবী আমি আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দিলাম, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য হৃদয়টাকে আমি অ্যাপ্রোপ্রিয়েট করে দিলাম, তৈরি করে দিলাম, উপযুক্ত করে দিলাম। আমি আপনার বোঝাকে আল্লাযী ইয়ানকাদা যাহরাক, আমি আপনার এই বোঝাকে আমি হালকা করে দিলাম। সাথে সাথে এবার আল্লাহ তাআলা বলেন, নবী তাহলে শুনেন, আর একটা নিয়ামতের কথা আমার আল্লাহ স্মরণ করে দিচ্ছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে আমি আল্লাহ তাআলা উঁচু করে দিলাম। সুবহানাল্লাহ। আপনার উচ্চারণকে আমি সমুন্নত করে দিলাম। কিয়ামত পর্যন্ত আপনার নামের জিকিরের ব্যবস্থা করে দিল কে?
আর ধরে বলেন। এই জন্য হাদিসের মধ্যে এসেছে হাইসুমা যুকিরতু যুকিরামা রাব্বি, ও নবী যতবার আমি আল্লাহ নাম উচ্চারণ হবে ততবার মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম উচ্চারণের ব্যবস্থা আমি করে দিলাম। ও নবী, ওরা আপনাকে কষ্ট দিয়েছিল, আপনার সন্তানগুলো যখন দুনিয়াতে এক এক করে যখন মারা যায় তারা বলেছিল আবতার নির্বংশ মুহাম্মদ, তোমার সন্তান নাই, তোমার ছেলে সন্তান নাই, তোমার মৃত্যুর পরে মুহাম্মদ তোমার নাম উচ্চারণ কোনো ব্যবস্থা পৃথিবীতে থাকবে? তারা বলেছিল মুহাম্মদ তুমি, ছেলেগুলো মারা গেল, 4টা সন্তান, কয়টা ছেলে? 4টা সন্তান, 4 জনই দুনিয়াতে চলে গিয়েছে। এই সুযোগ পেয়ে কাফেররা প্রচণ্ডভাবে আমার নবীকে কষ্ট দেওয়া শুরু করলো। মানে এমনি তো মানসিকভাবে ভেঙে পড়েছেন আমার নবী, কারণ একটা ছেলে মারা গেলে কতটা বিধ্বস্ত থাকে ওই মানুষগুলি জানে। সন্তান যখন দুনিয়াতে চলে যায়, একে একে 4টা ছেলে মারা গিয়েছে। এই সুযোগে বলে মুহাম্মদ তুমি তো নির্বংশ, লেস কাটা, তুমি মরে গেলে তোমার নাম উচ্চারণ করা পৃথিবীতে মানুষ থাকবে না। বলেন না। এভাবে যখন আমার নবীকে কষ্ট দিচ্ছিল, এবার আল্লাহ বলে নবী এমন একটা দিন আসতেছে, এমন কিছু দেবে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আবার নবীর জীবনে মাঝে মাঝে অনেক কষ্ট দিন এসেছিল। আল্লাহ বলেন নবী আমি আপনার নামের উচ্চারণের ব্যবস্থা করে দিলাম, আমার নামের সাথে আপনার নামটাকে আমি জোড়াই দিলাম। যতবার লা ইলাহা ইল্লাল্লাহ ততবার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে। হাইসুমা যুকিরতু, যতবার আমি আল্লাহর নামে জিকির হবে, যতবার আল্লাহর নাম উচ্চারণ হবে ততবার মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম উচ্চারণের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন ও নবী ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা শুধু দুনিয়াতে না আসমানেও আমি আপনার মর্যাদা আমি বাড়িয়ে দিলাম। নবী আপনি কি জানেন? ভালো করে শুনে রাখেন, আমি আপনার মর্যাদা বাড়াতে বাড়াতে এই পৃথিবী আকাশ বাতাস মুখরিত করে আসমান পর্যন্ত আপনার নাম উচ্চারণের ব্যবস্থা করে দিলাম। ওই আসমানের ভিতরে আমার নূরের ফেরেশতারা শুধুই নয়, আমি এবং আমার নূরের ফেরেশতারা সময় পাইলে নবী আমি আপনার নামের উচ্চারণের ব্যবস্থা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমরা একটা ওয়াজের শুরুতে আমরা একটা দোয়া পড়ি, কোরআনে একটা আয়াত পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। এখানে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তার ফেরেশতা রাসূলুল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ বলেন। ও নবী ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার মর্যাদা আমি আল্লাহ এত বাড়িয়ে দিলাম, শুধু পৃথিবীতে না, আপনার নামে জিকির শুধু এই মাটির উপরেই হবে না, ওই 7 আসমানের উপরে আল্লাহর ফেরেশতারা, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা মাঝে মাঝে আপনার জিকিরের ব্যবস্থা করে দিলাম। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা শুধু পৃথিবীতে না গোটা পৃথিবীর সব জায়গায় আপনার মর্যাদা ছড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ব্যবহার একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা কেমন ভাবে বাড়িয়েছে আমরা যদি খেয়াল করি। এই পৃথিবীতে যত নবী রাসূল আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, আহারে কোন কোন নবীদেরকে নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছে, কোন নবীকে একটা এলাকার জন্য একটা এলাকার নবী, কোন অঞ্চলের নবী, কোন এলাকার কোন দেশের নবী। কিন্তু আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে শুধু একটা এলাকার নয়, গোটা পৃথিবীর জন্য আল্লাহ আমার রাসূলকে নবী করে বানিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা সকলে জানেন হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুদ জাতির সামনে তাদের জন্য আল্লাহ পাঠালেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। একইভাবে কোরআনের দিকে যদি তাকাই আমরা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ তাআলা নির্দিষ্ট জাতির কাছে পাঠিয়েছে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আমি আপনাকে শুধু একটা এলাকার জন্য নবী বানাই নাই, আমি আল্লাহ আপনাকে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ গোটা পৃথিবীর জন্য আমি আপনার নবী বানায় দিলাম। শুধু মানুষের জন্য নয়, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর জন্য আপনাকে নবী বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার আল্লাহ তাআলা বোঝাতে চায়, ও নবী, আমি আল্লাহ তাআলার রাজত্ব যতদূর, ঠিক ততদূর আপনার রহমতের রাজত্ব, ততদূর আপনার নবুয়তের রাজত্ব। আমার আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা পৃথিবীর একমাত্র একচ্ছত্র অধিকারী মালিক হলো আল্লাহ তাআলা। আলামিন আল্লাহ বুঝিয়েছে গোটা পৃথিবীর মালিককে। আবার রহমাতাল লিল আলামিন বলে দিয়ে আমার আল্লাহ একই শব্দ ব্যবহার করে বোঝাতে চাই, আমি আল্লাহর রাজত্ব যেমন গোটা পৃথিবীতে, ঠিক তেমনি আমার নবীর নবুয়তের রাজত্ব ঠিক গোটা পৃথিবী ব্যাপী। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর জন্য আমি আপনাকে নবী বানিয়েছি। ইদ্রিস আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলার নির্দিষ্ট একটা সমাজের নবী বানিয়েছি। মূসা আলাইহিস সালামকে একটা সমাজের জন্য আমি নবী বানিয়েছি। আমি আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ান জাতির জন্য, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, মাদিয়ান জাতির জন্য আমার আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছে। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, আমার আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে একইভাবে মাদিয়ান জাতির জন্য আল্লাহ পাঠাইছে। তার মানে আমার আল্লাহ বুঝাতে চাই, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাইকে আল্লাহর নির্দিষ্ট এলাকার জন্য। আর আমার নবীর মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছে, আমার আল্লাহ বলেন শুধু এলাকার জন্য নয়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, গোটা পৃথিবীর জন্য আপনাকে আমি নবী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বাবার, আমার যুবক ভাইরা, আমার আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মর্যাদা কেমন বানিয়েছে দেখেন। এই কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন সময় নবীদের নাম এসেছে। দেখবেন কোরআনের ভিতরে যখন মূসা আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, তার নাম ধরে ধরে আল্লাহ ডেকেছে। কোরআনে কোন নবীর প্রয়োজন হয়েছে নাম ধরে ডেকেছে, যেমন আল্লাহ বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন। দেখে ইয়া যাকারিয়া নাম ধরে ধরে আল্লাহ ডেকেছে। একইভাবে নবী মূসা আলাইহিস সালামের প্রয়োজন হয়েছে, আল্লাহর নাম ধরে ডেকেছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, কত চমৎকার গাল। আমার আল্লাহ তাআলা বলে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। ইয়া ইয়াহইয়া, এই নবীদের নাম আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছে। আহারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ কতটা ভালোবেসেছে। আমরা আল্লাহ বলে, নবী আমি আপনার নাম ধরে আমি ডাকি না, আপনার সম্মান দিয়ে। আমার আল্লাহ তাআলা যখন নবীকে বোঝানোর প্রয়োজন হয়েছে, আল্লাহর নাম ধরে ডাকা নেই, সম্মান করে আল্লাহ ডাক দিয়ে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন কখনো কোরআনে কম্বলওয়ালা চাদরওয়ালা বলেছে, কিন্তু নাম ধরে ডাকে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। এখানে আমার আল্লাহ বলে, ও চাদরওয়ালা আমার নবীর নাম ধরে ডাকেন, ও মুহাম্মদ বলে আমার আল্লাহ ডাকলো না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আবার অন্য সূরা দার আল্লাহ এক সূরার মধ্যে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তার মানে আমার আল্লাহ আমার নবীর সম্মান বাড়াতে বাড়াতে গিয়ে আমার আল্লাহ বলে, বান্দারা শোনো, ও নবী আমি আপনার সম্মান এত বাড়িয়েছি, এই কোরআনের ভিতরে আমি আপনার নামটাকে আমি সম্মানের সহিত নামটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার বাবা জিনাব একটু আর খেয়াল করেন, আল্লাহ বলে, ও নবী আপনার সম্মান কিভাবে আমি বাড়ালাম। ও নবী, যে জান্নাত আমি আল্লাহ তৈরি করেছি, এই জান্নাতটার ভিতরে আহারে সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত উম্মতে মুহাম্মদী এবং মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ বলে, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া হাত্তা তাদখুলাহা। নবী বলেন, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া, সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম যতক্ষণ না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ না করবে। আরে জান্নাতের গেটের সামনে ইদ্রিস আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে, জান্নাতের গেটের সামনে ইসকিল আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে,
জান্নাতের গেটের সামনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে থাকবে, জান্নাতের গেটের সামনে হিজকিল আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ না করবে। অন্য নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছে কে? হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া, সমস্ত নবীদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবে। সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মিরাজের রাত্রিতে আহারে আমার নবীকে যখন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে আমার আল্লাহ তাআলা নিলেন, এখানে সূরা বানী ইসরাঈলের মধ্যে এসেছে, আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। পবিত্র সেই সত্তা যে আল্লাহ তাআলা আপনাকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করিয়েছে, ওই বাইতুল মুকাদ্দাসে নিয়ে আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পিছনে দাঁড়িয়ে রেখে আমার নবীকে ইমাম বানায়া, ইমামুল মুরসালিন বানায়া সমস্ত নবীদের সামনে আমার নবীকে আমার আল্লাহ তাআলা ইমামতি করে তাদের নেতা বানিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরা, ও নবী আমি আপনার সম্মান বাড়িয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ এটা বলছে, ও নবী আমি আপনাকে সবার পরে পাঠিয়েছি, কিন্তু জান্নাতে আপনি সবার আগে চলে যাবেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এভাবে আমার নবীর সম্মান আর ইজ্জত নিয়ে যদি আলোচনা করতে যাই, রাতের পর রাত কেটে যাবে, এরপর আলোচনা শেষ করা যাবে। এবার আসেন আমরা পিছনের দিকে চলে যাই। পরে আমার আল্লাহ তাআলা বলেন ইন্না মাআল উসরি ইসরা, আবার আল্লাহ বলেন ও নবী অবশ্যই কষ্টের পরে আছে সুখ, কষ্টের পরে দুঃখের পরে আছে আনন্দ, কষ্টের পরে আছে স্বস্তি, বিপদের পরে আছে সুখ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেয়, নবী একটু টেনশন করবেন না, আপনার মক্কা জীবনে 13 বছরের কষ্ট, আপনাকে মদিনা থেকে আমি আল্লাহ তাআলা পুরো সাম্রাজ্য দান করে দিব। আপনি হতাশ হয়েন না, আপনি টেনশন করেন না। এই মক্কা জীবনে 13 বছর কষ্ট ছিলেন তো, কিন্তু এমন একটা দিন আপনি আসছে যেদিন আপনি পুরা মক্কাতে মদিনাতে গিয়ে আপনি কি করেন, মদিনা শাসন করে মদিনার নেতৃত্ব কর্তৃত্ব আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন।